হ্যাঁ, আমি এখন উপস্থিত হয়েছি হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী এলাকাতে। এই এলাকার নাম কাজিরকুনা। এই কাজিরকুনা এলাকাতে একটা স্কুল রয়েছে, যেটির নাম রয়েছে প্রগতিশীল প্রাথমিক বিদ্যালয়। প্রাদেশিকরণ হয়েছিল প্রায় 2000 হ্যাঁ 12-13-তে। প্রাদেশিকরণের পর থেকে স্কুলটি একই অবস্থায় আছে। স্কুলটি রয়েছে, দেখুন, বাঁশ কুড়ে ঘরের মতো স্কুল, কোনো সিকিউরিটি নেই এখানে। তথ্য অনুযায়ী এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছেন 31 জন এবং আমাদের শিক্ষয়িত্রীরা রয়েছেন 4 জন। তার মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছে আমরা জিজ্ঞেস করব, ওনার সরাসরি কথা বলার চেষ্টা করব প্রধান শিক্ষিকার সঙ্গে। কি নাম? জাহেরা খানম লস্কর। আপনাদের এই শিক্ষক কয়জন রয়েছেন? 4 জন। শিক্ষিকা 3 জন আর শিক্ষক 1 জন। একজন অনুপস্থিত কেন? ওখানে বিষম জ্বর হয়ে গেছে, হাসিয়া গেছেন, অ্যাটেন্ডেন্স দেয়া চলে গেছেন। আচ্ছা, আপনাদের এই স্কুলের মানে প্রাদেশিকরণ কবে হয়েছিল? 2013। 2013-তে হয়েছিল। তার থেকে আপনারা এই বছর গ্রান্ট পেয়েছেন? জি, এই বছর বিল্ডিং গ্রাউন্ড। তো এতদিন ধরে এই কুড়েঘরেই চলছে? জি, এই বছর আমরা কুড়ে করে চলছি। বর্ষার দিনে খুব বেশি অসুবিধা হয়েছে। গরুয়া বান্ধি তাই আমরা এটা সাফা করতাম, সাফা করিয়া এরপরে আমরা পড়াইতাম। নিশ্চিতভাবে দেখা গেছে প্রধান শিক্ষক মহোদয় বলছেন যে 2013-র পর থেকে, প্রাদেশিকরণের পর থেকে এইভাবেই চলছে কুড়েঘরের মধ্যে, যেটা বলতে গেলে গরু গ্রহের মতো। কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, শুধুমাত্র ইলেকট্রিফিকেশন হয়েছে। শিক্ষা বিভাগ থেকে গ্রান্ট আসলেও এখন পর্যন্ত কার্যকারী হয়নি। আমি দেখালাম হাইলাকান্দি এই প্রগতিশীল প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা, যে করুণ অবস্থা। এই অবস্থাতে 31টা ছাত্রছাত্রীরা অধ্যয়নরত আছে এবং শিক্ষিকা মিলিয়ে 4 জন রয়েছে। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, NKTV বাংলা।